বাংলা সাহিত্যের এক গভীর, নীরব এবং রহস্যময় কবি জীবনানন্দ দাশ, যার কবিতায় লুকিয়ে আছে প্রকৃতি, স্মৃতি, নিঃসঙ্গতা আর এক অদ্ভুত নীরব সৌন্দর্য। 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালের এক শান্ত পরিবেশে জন্ম নেন তিনি। তার শৈশব কেটেছে প্রকৃতির মাঝে। নদী, গাছপালা, পাখির ডাক আর গ্রামের নিস্তব্ধতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তার পিতা সত্যানন্দ দাশ ছিলেন একজন শিক্ষক ও সমাজ সংস্কারক। তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করতেন সমাজের মানুষের মাঝে। অন্যদিকে তার মাতা কুসুম কুমারী দাশ ছিলেন একজন কবি। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকেই তিনি কবিতার প্রতি ভালোবাসা পান। সাহিত্য আর শিক্ষার পরিবেশেই বড় হয়ে ওঠেন জীবনানন্দ দাশ। বই, লেখা আর চিন্তার মধ্যেই ধীরে ধীরে তৈরি হতে থাকে তার ভিন্ন এক জগৎ। তিনি পড়াশোনা করেন বরিশালের ব্রজমোহন স্কুলে। সেখানে থেকেই তার মেধার পরিচয় পাওয়া যায়। এরপর তিনি ব্রজমোহন কলেজে ভর্তি হন এবং উচ্চশিক্ষার জন্য কলকাতায় পাড়ি জমান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। তবে তার লেখা ছিল অন্যদের থেকে আলাদা, আরও গভীর, আরও নীরব, আরও চিন্তাময়। জীবনানন্দ দাশ মূলত একজন শিক্ষক হিসাবে কাজ করতেন। তিনি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন এবং ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়েছেন। কিন্তু তার কর্মজীবন মোটেও সহজ ছিল না। বারবার চাকরি হারানোর কষ্ট, আর্থিক অনিশ্চয়তা এবং জীবনের নানা সংগ্রাম তাকে ঘিরেছিল। তবুও তিনি থেমে যাননি, লিখে গেছেন নিজের মতো করে। বাংলা কবিতায় তিনি নিয়ে আসেন এক নতুন ধারা। তার কবিতায় নেই প্রচলিত সরলতা, বরং আছে গভীর ভাবনা, নিঃসঙ্গতা আর নীরব অনুভূতি। প্রকৃতি তার কবিতার অন্যতম প্রধান বিষয়। সবুজ মাঠ, নদী, পাখি, কুয়াশা সবকিছু তার লেখায় জীবন্ত হয়ে ওঠে। একই সাথে তার কবিতায় দেখা যায় মানুষের একাকিত্ব, অতীতের স্মৃতি এবং ইতিহাসের ছায়া। শুধু কবিতা নয়, তার উপন্যাসও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ, যেমন মাল্যবান, সুতীর্থ এবং কারু বাসনা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী এবং মরণোত্তর প্রকাশিত রূপসী বাংলা। এই কবিতায় ক্লান্ত মানুষের এক আশ্রয়ের খোঁজ ফুটে উঠেছে। অন্যদিকে আবার আসিব ফিরে কবিতায় তিনি প্রকাশ করেছেন বাংলার প্রতি তার গভীর ভালোবাসা। তার ব্যক্তিগত জীবন ছিল খুবই সাধারণ। স্ত্রী লাবণ্য দাস এবং তার 2 সন্তানকে নিয়ে তার ছোট একটি পরিবার ছিল। তিনি ছিলেন নিরিবিলি স্বভাবের, অনেকটা নিজের জগতে থাকা মানুষ। 1954 সালে কলকাতার রাস্তায় এক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তার জীবন ছিল নীরব, সংগ্রামময়, কিন্তু তার সৃষ্টি আজও অমর। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তার কবিতা আজও বেঁচে আছে বাংলার প্রকৃতিতে, মানুষের হৃদয়ে আর প্রতিটি অনুভূতির গভীরে। জীবনানন্দ দাশ এক নীরব অথচ চিরন্তন কবি। জীবনানন্দ দাশের কোন কবিতাটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা সাহিত্য নিয়ে আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রিয় কবিতার নাম এখনই কমেন্টে লিখুন।